কখনো কখনো আমি ভাবি আমি এখনো কেন মুসলিম হয়ে আছি, কারণ যদি আপনাকে এত পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। এমনও সময় গেছে যখন আমি দেওয়ালে মাথা ঠুকতে চেয়েছিলাম যাতে আমি একটু ঘুমাতে পারি। আমার ডিভোর্স হয়ে যায়, ওটা খুবই কষ্টের আর খুবই কঠিন ছিল। আর সত্যি বলছি, ক্যামেরার সামনে একদম এমনও সময় গেছে যখন আমি নিজের ক্ষতি চেয়েছিলাম। মনে আছে আমি তখন বাথরুমে ছিলাম, যখন আমি নিজের চেহারাটা দেখছিলাম, ঘৃণা করছিলাম আর নিজের ক্ষতি করতে চাইছিলাম শুধু। আমার পরিবার ছাড়া আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রই কঠিন ছিল, কারণ তারা আমার খুব কাছের ছিল আর আমি তাদের ভীষণ ভালোবাসতাম। এটা সব সময় হয়। আমি কতদিন এটা করব? আমি কতদিন আরেকজনের আশায় বসে থাকবো যে তারা এসে আমাকে বাঁচাবে, যখন আল্লাহ নিজে বলেছেন আমার কাছে এসো, আমার কাছে এসো, আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। আসসালামু আলাইকুম বোন হানি আদম, আমাদের আমন্ত্রণ গ্রহণের জন্য ধন্যবাদ। আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা খুবই আনন্দিত। আমি প্রথমেই শুরু করতে চাই, হানি আদম কে? আপনি কি সংক্ষেপে আপনার জীবন সম্পর্কে বলবেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। তো আমি 3 সন্তানের মা, আলহামদুলিল্লাহ। আমি শিখ হিসেবে বড় হয়েছিলাম। আমার বাবা মা ভারতীয়, কিন্তু তাদের জন্ম বেড়ে ওঠা যুক্তরাজ্যে। ছোটবেলা ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ, বাবা মা খুব ভালোবাসতেন। কিন্তু আমি যখন 24 কি 25 বছর বয়সে মুসলিম হলাম, আমার পরিবার বেশ একটা বড়সড় ধাক্কা খেয়েছিল। আর আলহামদুলিল্লাহ এখন গ্রিনল্যান্ড মসজিদে কাজ করছি এবং যে কোনো মুসলিম সংগঠনে যেখানে আমি সহায়তা করতে পারি। বিশ্বাসের ক্ষেত্রে আপনার জীবন কেমন ছিল? আপনি কিসে বিশ্বাস করতেন? ছোটবেলায় আমার মা বাবা শিখ ধর্মের শিক্ষা দিয়েছিলেন। আমি মানছি যে এটা আমি পছন্দ করি। আমার মনে আছে আমরা অমৃতসরের গোল্ডেন টেম্পলে গিয়েছিলাম, খুব ভালো লেগেছিল আমার। আমার মনে আছে আমরা হেমকুন্ড সাহিবে গিয়েছিলাম, যেটা অনেকটা ওই হিন্দু আশ্রমের মতোই ছিল। আর আমি খুব উপভোগ করেছিলাম। আমার মনে আছে আমি খুব অল্প বয়স থেকেই সবসময় আমার জীবন একজন ঈশ্বরের প্রয়োজন অনুভব করতাম। ভীষণ খুশি আর সন্তুষ্ট হতাম যখন আমি সেসব জায়গায় যেতাম। তো আমি বলবো যে বেড়ে ওঠার সময় আলহামদুলিল্লাহ আমার মা বাবা আমার মধ্যে ধর্মবোধ ঢুকিয়ে দিয়েছিলেন। তারা আমাকে ন্যায়, নীতিশিক্ষা, পরিশ্রম, জ্ঞান অর্জন, সৎ থাকা এসব বিষয় শিক্ষা দিয়েছিলেন। তারা আমাকে বেশ ভালোভাবেই বড় করেছিলেন। আর আমার মনে হয় আমি যখন বিশ্ববিদ্যালয়ে যেতাম আমি অনেকটা ধর্মনিরপেক্ষ জীবনযাপন করতাম। আমি বলতে গেলে কোনো ধর্মচর্চাই করতাম না ওই সময়, মানে একটা আত্মিক দিক ছিল, কিন্তু আমি কোনো ধর্মচর্চাই করতাম না। আমি তখন আপনাকে সত্যিটাই বলছি, মদ্যপান করাকে সমস্যা মনে করতাম না, যা মন চাইতো তাই পড়তাম। এটা কোনো ব্যাপার ছিল না, স্বাভাবিকই ছিল সবকিছু, এর মধ্যে খারাপ কিছুই ছিল না, শুধু একটা স্বাভাবিক জীবনযাত্রা। এটা আসলে মূলত আমি মুসলিম হওয়ার আগে এভাবেই আমার জীবন কাটছিল। আপনি ইসলামের ব্যাপারে প্রথম কিভাবে শুনলেন? আপনার মনে কি কোনো ধরনের বিদ্বেষ ছিল? ছিল, হয়তো একটু ইসলাম বিদ্বেষী ছিলাম। আমি ভেবেছিলাম যে তখন অনেক কিছু ঘটেছিল, ইরাক এবং অন্যান্য সব ব্যাপার মনে পড়ে।